আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারতে অসংখ্য মানুষের সমাগম, চিরশান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া। বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়ে গণমানুষের সহমর্মিতার হৃদয় স্পর্শ করেছে বলে তারেক রহমানের মন্তব্য, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, উচ্চ মাধ্যমিকে পরিবর্তন আনতে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের মনোনয়নে গুরুত্বারোপ। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্রে রংপুরের শীতার্ত ও ছিন্নমূল মানুষের সন্তোষ, তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে চলছে শীতকাল, জীববৈচিত্র্য, মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকেই জড়ো হয়েছেন অনেক মানুষ। সেখানে আছেন লায়লা নওশিন, আমরা যাচ্ছি তার কাছে। নওশিন, খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, এখন দুপুর 2টা, সেই দুপুর 12টায় যে উদ্যানের যে এই গেট, সমাধির যে গেট, সেই গেট খুলে দেওয়া হয় এবং তখন থেকে কিন্তু অসংখ্য মানুষ বেগম জিয়ার কবর জিয়ারত করছেন। এই মুহূর্তেও কিন্তু এখানে জিয়ারত চলছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ কিন্তু সহ বিএনপির নেতাকর্মীরা এসে এখানে দোয়া করে তারা বেগম জিয়ার কবর জিয়ারত করছেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে যখন বিজয় সরণি যে মোড়ে সকাল 8টা-9টার দিকে বিজয় সরণি মোড়ে, সেখানেও আমরা অসংখ্য মানুষকে দেখেছিলাম যখন তারা জিয়ারত করার জন্য এসেছিলেন। তখন গেট খুলে না দেয়ায় তখন তারা সেখান থেকে ফিরে গিয়েছেন এবং অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য। গতকাল লাখ লাখ জনতা বেগম জিয়ার জানাজায় শরীক হয়েছিলেন এবং গতকাল সাধারণ মানুষ কিন্তু কবর জিয়ারত করতে পারেনি। আজকে সকাল থেকেই তারা ভিড় করেছিলেন এবং বেগম জিয়ার কবরের আশপাশে যে তারা জড়ো হচ্ছেন এবং অনেকে ফুল নিয়ে আসছেন, দোয়া পড়ছেন করে। আমরা দেখেছি ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে, গাজীপুর থেকে, চাঁদপুর থেকে, নোয়াখালী থেকে, খুলনা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছেন যারা এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতাকর্মীদের আমরা পেয়েছি। একেবারে যারা রাজনীতির সাথে যুক্ত নয় এমন সাধারণ মানুষও কিন্তু আজকে এসেছে এবং তারা বলছেন যে কোটি মানুষের ভালোবাসার আপোষহীন নেত্রী বেগম জিয়াকে রাজনৈতিক কারণে শুধু নয়, দেশপ্রেমের কারণে সাধারণ মানুষ আজকে তারা স্মরণ করছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য কিন্তু একেবারে সাধারণ মানুষ আজকে বেগম জিয়ার সমাধিতে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নওশিন আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করে গভীর শূন্যতা অনুভবের কথা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তী সরকার প্রধান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের প্রতি। এর আগে আরেকটি পোস্টে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ কেবল একটি সড়ক নয়, যেন একটি গোটা বাংলাদেশ। বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফন ঘিরে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে এর আশপাশের সব এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দাফনের পরদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেওয়া ফেসবুক পোস্টে দলের অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক,
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি আরও লেখেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ভাইকেও স্মরণ করে তিনি লেখেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পথচলা যেখানে থেমেছে সেখান থেকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মায়ের মতো নিরলসভাবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। এর আগে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করা সবাইকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বছরের প্রথম দিন প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেছেন, একটি শিক্ষিত, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গড়তে মানসম্মত পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নত না হলে উচ্চ মাধ্যমিকে পরিবর্তন ঘটবে না বলেও জানান উপদেষ্টা। এবছর প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 8,59,00,000 বই ছাপানো হয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশু শিক্ষার্থীরা। প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম 2026 উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানমন্ডিতে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের মাঝে তুলে দেন নতুন বই। নতুন বই হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি বই পেয়েছি, বেশি ভালো। আমার নতুন বই দেখে অনেক ভালো লাগছে। নতুন বই পেয়ে অনেক ভালো লেগেছে। সবাই খুশি, পড়তেও মজা, বইটা দেখতেও মজা লাগছে। নতুন বই হাতে পেয়েছে, এটা খুবই একটা ভালো বিষয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের 30 কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আমরা অভিভাবকদের কথা বিবেচনা করে একটা অভিভাবক নির্দেশিকা প্রকাশ করছি এবং শিগগিরই এটাও আপনারা পাবেন। এতে শিশুর বিকাশ কিভাবে ঘটে এবং অভিভাবকদের সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করা দরকার সেই বিষয়গুলো আমরা খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। বছরের শুরু থেকেই সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে নিয়োজিত আছেন বলে জানান সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রংপুরে তীব্র শীতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মুখে। নতুন বছরের প্রথম দিনে শীতবস্ত্র পেয়ে ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। উত্তরের শীত মোকাবেলায় পিছিয়ে থাকা এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। এহসানুল হক সমুনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীতে গতি হারিয়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিরূপ আবহাওয়ায় অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে গত 2 দশকেরও বেশি সময় ধরে উষ্ণতা ছড়াতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। রংপুর সিটি কলেজ মাঠে নগরীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। খুব ঠান্ডা, ঘর থেকে বাইরে হওয়া যায় না। কম্বলটা পাইলাম, ভালো লাগতেছে। গরিব মানুষ কিনতে পারে না। আমরা কম্বলটা পাইলে ভালো হইবে, তাহলে একটু আরামে ঘুমাম। শীতকালে কাম কাজ নাই, কোনো কর্ম নাই, আমি কম্বলটা পাচ্ছি, খুব ভালো হয়েছে। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করতে আমাদের শীতের জন্য এই জায়গায় কম্বল দিলে ধন্যবাদ দেওয়া গেল। এবার যদি দিচ্ছে কম্বল, এরকম যেন প্রতিবারে যেন দেয়, গরিব মানুষের জন্য সুবিধা হয় ঠান্ডার মধ্যে। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই সময়ে এ ধরনের একটি শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আমি মনে করি যে এটি খুবই ভালো একটি উদ্যোগ
আপনার এই উদ্যোগে দেখে বিত্তশালী যারা আছেন রংপুরে তারা উৎসাহিত হবেন এই প্রত্যাশা করি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। একেবারে যখন চরমভাবে মানুষ কষ্টে ভুগছে, শীতে কাঁপছে, সেই সময় এই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন হতদরিদ্র শীতার্ত লোকজনদের মাঝে। 27 তারিখ থেকে আবহাওয়া বৈরী, তো এই বৈরী আবহাওয়ায় একদম প্রথম দিন থেকেই যে উদ্যোগটি, এটি একটা খুবই উপযুক্ত সময়। আমার বিশ্বাস যে এই উদ্যোগটি আমাদের যারা এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে এই কষ্ট লাঘব করবে। শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান সচেতনদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কুয়াশার চাদর মোড়ানো ভোর, শিশির ভেজা মাঠ, পরিযায়ী পাখির কলতান আর শীতের আদিগন্ত ফসলের মাঠ। বছর ঘুরে শীত এলে বাংলাদেশের প্রকৃতি কথা বলে নিজস্ব রূপ আর ভাষায়। শান্ত মায়াবী নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় এই ঋতু বয়ে আনে নববাস্তবতা ও চ্যালেঞ্জ। শীতের প্রকৃতি নিয়ে বিস্তারিত মোশাহিদ রানীর রিপোর্টে। পাখির ডাক যখন বার্তা দেয় ভোর হয়েছে, তখনও প্রকৃতিতে অভেদ্য কুয়াশার চাদর। স্থবির প্রকৃতির বুক ফুঁড়ে উদিত সূর্য বার্তা দেয় ভিন্ন সৌন্দর্য ও বাস্তবতার। মাঠে মাঠে শিশির ভেজা ঘাস, ধানক্ষেতে নরম সোনালি আভা আর নদীর বুকে ভেসে থাকা কুয়াশায় প্রকৃতি ধরা দেয় শান্ত মায়াবী রূপে। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ আর টাটকা রস যেন শীতেরই নিজস্ব চিত্র। ক্ষেতের আল ধরে হাঁটলে দেখা যায় শীতকালীন নানা সবজি। শীতে শুধু প্রকৃতির রূপই বদলায় না, বরং বৃদ্ধি করে প্রাণের আনাগোনাও। দেশের হাওর বাওর, খালবিল আর নদীর চরগুলোতে ভিড় জমায় লাখো পরিযায়ী পাখি। নানা প্রজাতির জলচর পাখির ডাক আর ডানা ঝাপটানোয় জীবন্ত হয়ে ওঠে নিসর্গ। বন্যপ্রাণীর জীবনেও শীতের প্রভাব স্পষ্ট। বনাঞ্চলে হরিণ, শেয়াল কিংবা খরগোশ দিনের আলোয় বেশি সক্রিয় হয়ে ওঠে। সুন্দরবনের কেওড়া আর গরান বনের ফাঁকে ফাঁকে শীতের নরম আলো প্রকৃতিকে দেয় এক প্রশান্ত রূপ। তবে শীতের সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে করুণ বাস্তবতা। ছিন্নমূল মানুষের জীবনে শীত বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। তবুও প্রকৃতির নিয়মে শীত যেমন আসে, তেমনি আবার চলেও যায়, রেখে যায় স্মৃতি, ছবি আর একরাশ অনুভূতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। শীতের প্রকৃতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এখন বিদেশেও বাংলাদেশিদের বসতবাড়ির আঙিনায় কৃষির তৎপরতা চোখে পড়ে। সারা পৃথিবীতে প্রবাসী বাঙালিদের কাছে বাড়তি চাহিদা হয়ে উঠেছে একখণ্ড আঙিনা কৃষি। প্রতিকূল পরিবেশেও তারা নিজের হাতে ফলাচ্ছেন নানা রকম দেশীয় ফল ফসল। আমেরিকার আলবানির এমনই এক উদ্যোগের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি শহরের কেন্দ্রস্থল নর্থ অ্যালেন স্ট্রিটের শান্ত এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বাংলাদেশি পরিবারের বসতবাড়ি। এই বাড়িটি মিজানুর রহমান এবং নূরে হাবিবা স্নিগ্ধা দম্পতির। গত কয়েক বছর ধরে তারা বাড়ির আঙিনায় বাস্তবায়ন করছেন কৃষিকাজের স্বপ্ন। এই যে চিচিঙ্গা, এটা হচ্ছে ঝিঙার গাছ, এখানে কচুর শাক আছে, এই যে বরবটি ধরে আছে, এগুলো হচ্ছে পার্পল সিম। আপনার এই আঙিনা কৃষি করছেন কত বছর ধরে? যখন আলবানিতে আমার নিজস্ব বাড়ি হয়েছে, আমি তখন থেকে আমার ব্যাকইয়ার্ডে ফসল ফলানো শুরু করেছি। গৃহবধূ স্নিগ্ধা জেনে বুঝে অত্যন্ত পরিকল্পিতভাবে করছেন কৃষির এই চর্চা। চারাই বলি বা বীজি বলি, এগুলো কি লোকাল মার্কেটে ওখানে পান আলবানিতে? বাঙালি যে সব গ্রোসারি গুলো আছে ওখানে আপনার চারা পাওয়া যায়, এবং হচ্ছে ফার্ম গুলো যেগুলো আছে, ফার্ম থেকেও আমরা চারা নিয়ে আসি। আগেও পাওয়া যেত নাকি এটা ইদানিং কালে বেড়েছে? ইদানিং কালে বেড়েছে, এই 2-3 বছর এরকম। কৃষি জাতীয় যত প্রতিবেদন আছে বলেন, অনুষ্ঠান বলেন, এগুলো দেখার মাধ্যমে আরো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। স্ত্রীর এই আগ্রহকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে পাশে আছেন তার স্বামী মিজানুর রহমান। আমরা তো বাংলাদেশি মানুষ, কৃষি ছাড়া আমরা অনেক দূরে থাকতে পারবো। রাস্তা দিয়ে হাঁটলেই যদি দেখা যায় যে সবজির কোনো একটা কুমড়া গাছ বা লাউ গাছ বা এমন কোনো গাছ দেখলেই ধরে নিতে হবে যে 90% যে এটা হচ্ছে বাঙালি।
প্রবাসের ভিন্ন মাটিতে বাঙালিরা প্রমাণ করেছেন কৃষি শুধু পেশা নয়, এটি আত্মপরিচয়েরও অংশ। গার্ডেনে মায়ের সাথে কাজ করো? শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কলারহাট এলাকায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কলা বোঝাই ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলে 4 জন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট। যশোরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। জরুরি প্রয়োজন না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁ থেকে ইমরুল কায়েস ও গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলমান শৈত্যপ্রবাহে নওগাঁয় গত 4 দিন ধরে সূর্যের মুখ দেখা মেলেনি। ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। কাজে যেতে পারছেন না দিনমজুররা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন সব বয়সের মানুষ। শীতের মধ্যে কাজ করা লাগিচ্ছে, শীতে বাড়ান যাচ্ছে না, প্রচুর শীত। এই যে কাপড় চোপড় খোলা যাচ্ছে না, তাও কষ্ট করে কাজ করতে হচ্ছে। 3-4 দিন থেকে দেখিচ্ছি কোনো রোদই বাড়াচ্ছে না। এরকম শীত আমি এর আগে কোনোদিন দেখিনি। বমি ছিল আর হচ্ছিল আপনার টয়লেট ছিল, প্রায় 20 বার প্লাস হয়েছে। এই জন্য আর কি পায়খানা করতে আছে, স্যালাইন খাওয়াচ্ছি, আবার স্যালাইন দিয়েছে দেখে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে মারাত্মকভাবে। অনেক বেশি আগের তুলনায় ভর্তি হচ্ছে, পায়খানা, বমি, শ্বাসকষ্ট এসব নিয়েই ভর্তি হচ্ছে। আমরা মূলত তাদের খাবার, তাদের কেয়ার, তাদের বিভিন্ন ঔষধ, স্যালাইন, আমাদের মানে পেশেন্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদের সেভাবে আমরা ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে। গাইবান্ধা জেলার হাসপাতালগুলিতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষ শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনায় এবছর আগাম বেগুনের ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরাও। কীটনাশক মুক্ত এই বেগুন স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নেত্রকোনা থেকে প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর, কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার সানুরা, দক্ষিণ বিশিউরা, চণ্ডীগড়, জাহাঙ্গীরপুর, সিংধা সহ বিভিন্ন গ্রামে এবার রবি শস্যের ভালো ফলন হয়েছে। ধান চাষের চেয়ে বেশি লাভ হওয়াতে অনেকেই করছেন বেগুন, মূলা, টমেটো, ডাঁটা সহ বিভিন্ন জাতের শাকসবজির চাষ। প্রতি হেক্টর জমিতে বেগুন উৎপাদনের গড় ফলন হয়েছে 30 মেট্রিক টনেরও বেশি। এখানে 10 কাঠা জমি আছে, আমরা এখানে 10 কাঠা জমি চাষ করেছি আগাম। 3 কাঠা জমি করার পরে আমি এখন পর্যন্ত 60-70 হাজার টাকা বাইগন বিক্রি করতে পারছি। আর বাইগন বিক্রি করার পরে আমি আশা করি আরো 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। 3 লাখ টাকা এসে গেছে বেচা, আর 2 লাখ টাকা আশা করি যে 2 লাখ টাকা হবে। 120 টাকা পর্যন্ত আমি বেচছি, এখন বর্তমানে 80 টাকা করে বেচতেছি। কৃষি বিভাগ বলছে জেলায় 1162 হেক্টর জমিতে প্রতি হেক্টরে গড় ফলন 30 টন হারে 34,860 টনের বাজার মূল্য, কমপক্ষে 174 কোটি 30 লাখ টাকা বেগুন উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে জনপ্রিয়তা হচ্ছে এবং বাজার মূল্য ভালো থেকে কৃষকরা উৎসাহ পাচ্ছে এবং আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা সহ অন্যান্য পরামর্শ এবং দিক নির্দেশনা দিচ্ছে এবং মাঠ পরিদর্শন অব্যাহত রয়েছে। অধিক ফলনের জন্য প্রকল্প সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ ও উন্নত চাষাবাদে উৎসাহিত করলে সার্বিকভাবেই কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটবে বলে জানিয়েছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জেলা গাইবান্ধা। শীতের প্রকোপে চরম দুর্ভোগে দরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতেও। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদি হোয়াদিতের রিপোর্ট। সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই জেলার বেশিরভাগ এলাকায়। কুয়াশায় ঢেকে রয়েছে পুরো জনপদ। প্রচণ্ড ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আজকের যা কুয়াশা বলে এটাই আজকে তাই বরফের মতো পড়ছে। মানে খুব শীতে মানে চরম এখন আর শীতকাল শীতে কোথায় কিনবো আর কি খাবো। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। আর শীতের তীব্রতা বাড়িয়ে চলছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে পারছে না। প্রচুর পরিমাণ শীত পড়ছে। এই 6-7 দিন পুরো টানা একবারে পুরোপুরি শীত পড়ছে। শীতজনিত রোগ মোকাবেলায় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। যারা বয়োবৃদ্ধ আছে, 60 ঊর্ধ্বতাদের বয়স, তারা শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, বুক ব্যথা এই সমস্ত রোগে তারা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত কারণে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। সৈয়দ মাদি হোয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারতে অসংখ্য মানুষের সমাগম। চিরশান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া। বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়ে গণমানুষের সহমর্মিতায় হৃদয় স্পর্শ করেছে বলে তারেক রহমানের মন্তব্য। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। উচ্চ মাধ্যমিকে পরিবর্তন আনতে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের মানোন্নয়নে গুরুত্বারোপ। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্রে রংপুরের শীতার্ত ও ছিন্নমূল মানুষের সন্তোষ। তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে চলছে শীতকাল। জীববৈচিত্র্য, মানুষের জীবন জীবিকায় নব বাস্তবতা ও চ্যালেঞ্জ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।